الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے نا کہ مانند تو نہیں دل تو بہت ہے نا کہ مانند تو نہیں دل تو بہت ہے আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ঘোরাফেরা থেকে অনেক ঝামেলা থেকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার 2 রাকাত নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা তিনার পবিত্র ঘরে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে সেই মুনিবের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকলে অবগত আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যদি কেউ শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা তাহার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা নাশুকরি করবে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু নিয়ামত দান করেছেন, যে অবস্থায় আমাদেরকে রেখেছেন, আমরা সর্বস্থায়ী আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর আমলিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আয়াত এবং হাদিসের অনুযায়ী আলোচনা বলবার শুনবার হিম্মত তৌফিক দান করুন, আমিন। শুরুতেই যে কথা বলেছি, আমার আলোচনার বিষয় ভিত্তিক হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কতটুকু করতেছি, আমাদের কতটুকু করা উচিত, আমরা কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং আমাদের কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আজকে দুনিয়ার মানুষ এত নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত আছে, তারপর দেখা যায় সে মাওলার শুকরিয়া আদায় করে না। তারপরও সে মাওলার শুকরিয়া আদায় করে না। কিন্তু এটা কিন্তু আমাদের করণীয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব, সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো না, কুফরি করো না, তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি তোমাদেরকে আযাবের ভিতরে লিপ্ত করব, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেছেন। দেখেন, নিজের শরীরের ভিতরে তাকায় দেখেন, আল্লাহ তাআলা দুটো হাত দান করেছেন, দুটো চোখ দান করেছেন, দুটো কান, নাক, দুটো পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দান করেছেন। সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। একটা যদি কমতি থাকে আপনাকে কেমন দেখা যাবে? যদি একটা চোখ থাকে আর একটা চোখ না থাকে আপনাকে কেমন লাগবে বলেন? আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একটা হাত যদি না থাকে, দুটো হাত যদি না থাকে, তাহলে মানুষের কিন্তু কোনো মূল্য থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, নাক, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়েছে। এই জন্য আমরা সকলে সেই আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাকে আমার দরবাবু ইয়ামজিকা নাম সদকিয়ামত বগজরো দিনা तमाम শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাদ কুফরে নিয়ামত আযকাউ ফাতবীরুনা। तमाम দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত থেকে যদি তুমি একবার শুকরিয়া আদায় করো, একবার আলহামদুলিল্লাহ বলো। বাবার সন্তান যখন তার আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর মাকে যখন মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম, তোমার বাবা তোমার সামান্যতম কাপড়ের ব্যবস্থা করে দেয়, আর তোমার মা সামান্যতম খাবারের ব্যবস্থা করে দেয়।
সামান্যতম খাবার এবং কাপড়ের মায়ায় পড়িয়া বাবাকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাকো। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে, আমি কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করেছি গোলাম। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নজর তোমার দিকে তাকায় থাকি রে বান্দা। কখন জানি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম, যদি কোনো ব্যক্তি মুহাব্বতের নজরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের মুখ থেকে যদি সুবহানাল্লাহ আওয়াজ বের হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ইমানদারের মুখ থেকে যদি সুবহানাল্লাহ আওয়াজ বের হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ভিতরে একটি ফলের বাগান তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এত বড় বাগান হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়ায়, তাহলে এক মাথা থেকে অপর মাথা শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেও শেষ করা সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ বললে যদি জান্নাতের ভিতরে একটা ফলের বাগান সৃষ্টি হয়, আর আমরা যে প্রতিদিন কত সুবহানাল্লাহ বলি, বলতে পারেন এত গাছ দিয়ে কি করব, এত ফল দিয়ে কি করব। অনেকে মানুষ ধারণা করে এত গাছ এত ফল দিয়ে কি করব। তখন আরো চাইবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আরো দাও, আরো দাও, আরো চাইবেন। এখন আমি ভাবতেছি একটা গাছের মালিক আমার লাগেনি। জান্নাতের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা যতই নিয়ামত দান করবে, আপনি ততই আরো বেশি চাইতে থাকবেন। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। কদরে কদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুমি কাদির জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুমি মেরা নিগহদার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার কি কুদরত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কখনো কোন ব্যক্তি বলি না, আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে পাঠাইতেছো, মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাও। এই দরখাস্ত আমরা কেউ করি না আল্লাহর কাছে। এই দরখাস্ত আল্লাহর কাছে আমরা কেউ করি নাই। আল্লাহ দরখাস্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষ না বানাইয়া ভেড়া, কুকুর, শুকর ইত্যাদি জঙ্গলে হিংস্র প্রাণী আমাদেরকে বানাইতে পারতেন। কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইয়া পাঠাইয়াছে। আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, মানুষ বানাইছেন। যদি আজকে আমি মানুষ না হয়ে গরু হইতাম, কুকুর হইতাম, হিংস্র প্রাণী যদি আমি হইতাম, জঙ্গলের হিংস্র প্রাণী, এগুলো যদি আল্লাহ আমাকে বানিয়ে পাঠাইতো, কেমন অবস্থা হতো। দেখেন কুকুর কতটা নাপাক, কতটা লাঞ্ছিত, প্রাণীরা কতটা লাঞ্ছিত। দেখেন আজকে আল্লাহ তাআলা সেই প্রাণী আমাদেরকে বানান নাই, আল্লাহ মানুষ বানিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নাই, মালিক আমাকে তুমি দুনিয়াতে পাঠাইতেছো মানুষ বানাইয়া, আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাও। এই আবেদন কি কেউ করেছি বলে? কেউ করি নাই। আমাকে তুমি দুনিয়াতে পাঠাইতেছো, আখেরি জামানার নবী উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাও, এই দরখাস্ত আমরা কেউ করি নাই।
কিন্তু আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহর কাছে কেউ দরখাস্ত করি না, রে মালিক দুনিয়াতে আমাদেরকে পাঠাইতেছো, মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাও, এই দরখাস্ত আমরা কেউ করি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মুসলমান না বানাইয়া হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, ইহুদিদের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না, একটু বললেন, এর মুখ বন্ধ থাকলে কি হয়? জুমার নামাজে আসছেন, আধা ঘন্টা আলোচনা শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, ঘুমাইলে কি হয়? বলতে পারেন পুরাতন কথা, শোনা কথা কত শুনবো ভাই, যতবার শুনবেন ততবারই সওয়াব হবে, যতবার শুনবেন ততবারই ফায়দা হবে, ততই আপনি লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন গোলাম। এমন একজন নবী আমরা পেয়েছি ভাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরা পর্যন্ত পাগল ছিল। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আগের জামানার নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। এই জন্যই হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রে মালিক আমি আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আমাকে তুমি শেষ জামানায় যখন হোক আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইবেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি ভাই, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেঘের খণ্ডে আমার নবীকে ছায়া দান করতেন। সুবহানাল্লাহ বলে। আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে, জঙ্গলের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। সাহাবীরা অবাক হয়ে পড়লেন, কি ব্যাপার, এখানে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? সাহাবায়ে কেরাম নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নাই, কিন্তু সালামের আওয়াজ আসতেছে কোথা থেকে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই যে তোমরা যে সালামের আওয়াজ শুনতেছো, এই সালামের আওয়াজ হলো জঙ্গলের হিংস্র প্রাণীদের সালামের আওয়াজ। আমার মায়ের নবী বলেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়াতে শুধু মানুষের নবী বানিয়ে পাঠান নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিংস্র প্রাণী যত মাখলুক দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, আমার নবীর দিকে যদি একবার কেউ তাকাইতো মুহাব্বতের নজরে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। আমার নবী যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন তো কয় ওয়াক্ত নামাজ দান করেছিলেন? জানেন না কেউ? 50 ওয়াক্ত নামাজ আমাদের নবীজিকে উপহার স্বরূপ দান করেছিলেন। এখন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। শূন্য কিন্তু একটা কমে গেছে, একটা শূন্য কিন্তু এখন নাই। আল্লাহর নবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন নামাজের স্বরূপ উপহারটা নিয়ে আসছিলেন, নবী চিন্তায় পড়ে গেছেন। আমার নবী চিন্তায় পড়ে গেছেন, মনে হয় আমার উম্মতেরা নেকি কম পাইবে, সওয়াব কম পাইবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবে না, এই চিন্তায় পড়ে গেলেন। আমার নবী এই চিন্তা ফিকির করতেছে, আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যে বলো আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রতিদিন মাত্র 5টা ওয়াক্ত নামাজ এই আমরা পড়তে চাই না,
আর যদি সেই 50 ওয়াক্ত নামাজ থাকতো তাহলে কি হইতো? 5 ওয়াক্ত নামাজ এক বেলা কেউ পড়ে, দুই বেলা কেউ পড়ে, কেউ পড়ে না, কেউ শুক্রবারের মুসল্লি, আবার কেউ এক ওয়াক্তের মুসল্লি, আবার কেউ বছরের মুসল্লি, আবার কেউ ফরজে কিফায়া জানাজার মুসল্লি। নামাজের মানে মুসল্লিদের ভাগও আছে কিছু। 5 ওয়াক্তের মুসল্লি, এক বেলা দুই বেলার মুসল্লি, শুক্রবারের মুসল্লি, এরপরে বছরে দুই বার এক বেলার মুসল্লি, ফরজে কিফায়া জানাজার নামাজের মুসল্লি। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ শরীয়তভাবে আদায় করতে হবে। যদি এটা না করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ থাকবেন। বলতেছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নবীর দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, এমন একজন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানেও দুনিয়া থাকতে যেরকম ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলে কান্না করেছে, কাল কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন তখন আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবে। কি বলবে? আল্লাহ আমাকে বাঁচাও, এটা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুঙ্কার দিবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবে আর বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ হে আমার রব, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। আর সেই নবীর কলিজায় আমরা কেমনে আঘাত দেই? সেই নবীর কলিজায় কেমনে আমরা আঘাত দেই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি তার দাড়িতে খুর লাগায়, আল্লাহর নবী বলেন সে যেন আমার কলিজায় খুর লাগাইলো। নাউজুবিল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম, দাড়ি রাখা এমন একটি সুন্নাতের কাজ, এই একটা দাড়িতে 70টা করে ফেরেশতা থাকে। আজকে আমরা মুসলিম হয়ে সেই দাড়িকে আমরা জবাই করে ফেলাম। এরকম আমাদের করা উচিত ছিল না। বলেন তো, আপনারা চেষ্টা করেন, আপনারা মেহনত করেন, জমিতে আপনারা ধান রোপণ করেন, আপনারা পাট রোপণ করেন, এত পরিশ্রম আপনারা করেন, কিন্তু বলেন তো রিজিক দেয় কে? বলেন আল্লাহ। রিজিক কিন্তু আল্লাহ দেয়। আপনি রিজিক কিন্তু আপনি গুছাইতে পারেন না। আপনি ধান রোপণ করেছেন, পাট রোপণ করেছেন, যদি না হয়, এত কষ্ট এত পরিশ্রম আপনি করেছেন, যদি না হয় তখন কি হবে? পরিণতি সব কিছুই আল্লাহ তাআলা দান করেছেন। এত কিছু আমার আল্লাহ দান করেছেন, তারপর মানুষ বলে নাই নাই আমার কাছে কিছুই নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন। এক একটা আসমানের দূরত্ব কত দূর? 500 বছরের রাস্তার দূরত্ব হবে। আসমান এত মোটা, মানে এত মোটা আসমান যে আসমানও 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত! আল্লাহ তাআলা কি কুদরত দেখছেন নি? এরকম ভাবে 7টা আসমান, এরকম ভাবে 7 আসমানের উপর আরশ আজিম। জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুই মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছুই দান করেন। নাকি অন্য কেউ আছে? আসেনি? তুমি মিটাও সকল চাও, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাও, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।
রিজিক। রিজিক কিন্তু আমার আল্লাহই দেয়, আগে হোক পরে হোক দেয় কিন্তু আল্লাহ। আপনি দোয়া করেন, আপনি মনে করেন আমার দোয়া কবুল হচ্ছে না, অবশ্যই কবুল হচ্ছে, অবশ্যই কবুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে ফাযকুরুনি আযকুরকুম, যে আমি আল্লাহকে তোমরা অনুসরণ করো, অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। ওয়ালা তাকফুরুন, এবং কি করো না, না শুকরিয়া মানে আল্লাহ তাআলার নাফরমানি করো না, আল্লাহ তাআলার নাশুকরি তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের নাশুকরি কখনো করবে না। যদি তোমরা নাশুকরি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাশুকরি করলেই জাহান্নাম, কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই জন্য বলতেছি যে গোলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মানুষ এত বড় নিয়ামত হারাম, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, এত কিছু দান করেছেন, তারপর মানুষ সেই মাওলার নাশুকরিয়া আদায় করে, সেই মানুষ সেই মাওলার কথা বলে আল্লাহ কিছুই দেয় না, আমাকে কিছুই দেয় নাই, এরকম নাশুকরি করে, কিছুই দেয় না। মনে রাখবেন, একটা মানুষ যখন চাইতে চাইতে তার চাহিদা পূরণ হয়ে যায়, মৃত্যুর পর তার চাহিদা পূরণ হবে না। আজকে তো একতলা বিল্ডিং, কালকে বলবে আরেকতলা হইলে ভালো হইতো, কালকে তো আরেকতলা, পরের দিন বলে আরেকতলা হইলে ভালো হইতো। আজকে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আর 1 লক্ষ টাকা হলে ভালো হইতো। মানুষ যত উপরের দিকে যাবে, মানুষের নাশুকরি ততই মুখ থেকে বের হবে। মানুষ যদি একটু নিচের দিকে ফলো করে, গরিব মিসকিন দিকে ফলো করে, রিকশা চালকের দিকে ফলো করে, মুচির দিকে ফলো করে, তাহলে মানুষের জবান থেকে অটোমেটিক আল্লাহর শুকরিয়া বের হবে, ঠিক কি না? যদি আপনি উপরের দিকে তাকান, আপনার জবান থেকে মাওলার শুকরিয়া আদায় হবে না, বের হবে না। এই জন্য বলতেছি গোলাম, আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দান করেছেন, যে অবস্থায় আমাদেরকে রেখেছেন, সর্বস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নাশুকরি কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিবেন।